নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা সকলের ভীষণ প্রিয় অনুষ্ঠান। গতদিন যখন আমি অনুষ্ঠান করলাম, সম্ভবত গত শনিবার, এবং তখন শেষের যিনি ফোন করলেন তিনি বললেন, সুমনা দি মনে হয়, আমি নাম হয়তো ভুল বলছি, তিনি বললেন যে আমরা বসে থাকি, অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানটার। এটা দরকার। একটা অনুষ্ঠান যদি জনপ্রিয় হয় তাহলে মানুষ তার অপেক্ষায় থাকেন, এবং আমাদের ভালো লাগলো যে আপনারা অপেক্ষায় থাকেন যে কখন বিকেল 4টে বাজবে আর আপনারা গল্প করতে পারবেন। অবশ্যই গল্প নিয়ে হাজির হয়ে যান, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনাদের গল্প শোনার জন্য আপনারা সরাসরি কথা বলবেন 6292242337, 6292242338 এই নাম্বারে। আর আমি যেহেতু নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলি, যে যদি সেই বিষয়টার উপরে কথা বললে শুনতে ভালো লাগে, আপনাদেরও বলতে সুবিধা হয়, স্ক্যাটার্ড হয়ে যাই না আমরা। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে অনুতপ্ততা, অর্থাৎ রিগ্রেট ফিল করা। আপনাদের জীবনে এমন কোনো ঘটনা, যে ঘটনাটা যখন ঘটিয়েছেন তখন করে ফেলেছেন, হয়তো করেছেন অজান্তে বা করেছেন, কিন্তু এখন সেটা মনে করলে রিগ্রেট ফিল করেন যে কেন করলাম, না করলেই পারতাম। তো এইরকম কোনো ঘটনা, সেটা হয়তো কাউকে কোনো কথা বলা, কারোর সাথে কোনো বিহেভিয়ার করা, না করলেও হতো, এটা হয়তো এখন মনে হয়। যদি মনে হয়ে থাকে অবশ্যই ভাগ করে নিন, বলে ফেলুন। দেখবেন বললেই যে বলেছি, বললে পরে হালকা হয়ে যাওয়া যায়। কোনো কিছু ঘটনা ঘটানোর পর যদি কাউকে বলতে পারি তাহলে অনেকটা হালকা লাগে। তো সেই হালকা হওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং শনি, সপ্তাহের 7 দিনের 5 দিন আমরা থাকছি আপনাদের সঙ্গে, ঠিক বিকাল 4টে থেকে 4:30। আবারও বলছি, সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং শনি। তো আপনারা ফোন করবেন, ফোন করে আপনারা আপনাদের মনের কথা বলবেন। আজকে রিগ্রেট অর্থাৎ অনুতপ্ত, আপনি কখনো অনুতপ্ত হয়েছেন, বা এখনও কোনো ঘটনায় আপনি এমন হয়েছে যে আপনি ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, বা হয়েছে ঘটনাটা আপনি অনুতপ্ত ফিল করেছেন, রিগ্রেট ফিল করেছেন, এরকম ঘটনা থাকলে নিশ্চয়ই বলবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে এবং এখন আমি ভাবলে সত্যি অনুতপ্ত হই। তখন বুঝতাম না, ছেলেবেলায় করে ফেলেছিলাম, এখন মনে হয় খুবই অন্যায় করেছিলাম। নিশ্চয়ই এতবার বলেছি যখন, ভগবান হয়তো মাফ করে দেবেন, ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি বলবো সেই ঘটনা, আমি কী ঘটনা ঘটিয়েছিলাম। আমি একা নই, আমি আর আমার ভাই, এবং আমরা একসাথে, যেহেতু আমরা পিঠোপিঠি ছিলাম, 1.5 বছরের ছোটো বড়, আমরা বন্ধুর মতোই বড় হয়েছি, একসাথে বড় হয়েছি। তো যা কিছু দুষ্কর্ম, অপকর্ম আমরা একা কেউ করিনি। ও বলতে পারবে, ভাই বলতে পারবে যে আমি একা করেছি, না আমি বলতে পারবো আমি একা করেছি। 2 ভাই বোনে মিলেই অপকর্মগুলো করেছি, এবং এত দুষ্টুমি করেছি ছোটোবেলায়, মাকে নাস্তানাবুদ করে ছেড়েছি। কিন্তু সেটা এখন তো খারাপ লাগে, কিন্তু আমি একটা ঘটনা ঘটিয়েছি, যে ঘটনাটা এখনও মনে করলে আমার মনে হয় যে না করলেই পারতাম। একজন অভাবী মানুষ, তার সঙ্গে এটা না করলেই পারতাম। আমি বলবো ঘটনাটা, তবে তার আগে আপনাদেরকে বলি, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কি করতে হবে, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন। ইউটিউব অ্যাপটা যখনই আপনি ক্লিক করবেন, সার্চ অপশান আসবে, CTVN টাইপ করবেন। আমাদের চ্যানেলটা CTVN AKD+ উইথ ব্লু লোগো আপনাদের সামনে চলে আসবে। লোগোতে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের ভেতরে যা যা প্রোগ্রাম আছে সবটা দেখতে পাবেন। এবারে যেটা করতে হবে, আপনাকে ওই সাবস্ক্রাইব বলে যে বাটনটা রয়েছে, ওই বাটনটা ক্লিক করতে হবে। যখনই আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়ছে, বেল আইকন, সেইটাতে ক্লিক করলে ওখানে আবার বেশ কিছু অপশান আসবে, সেখানে অল অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলেই আমরা থেকে যাব, যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে খবর চলে যাবে, নোটিফিকেশান চলে যাবে যে CTVN-এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়েছে। এবার আপনি তখনও দেখতে পারেন, আপনি পরবর্তী সময়েও দেখতে পারেন, চয়েস আপনার কখন দেখবেন, কিন্তু আপনার কাছে থেকে গেল। এবার আপনি আপনার সময় মতো দেখে যদি কোনো কিছু পছন্দ হয় সেখান থেকে বুক করতে পারেন, বা কোনো কমেন্টস করতে পারেন, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। 6292242337, 6292242338। রিগ্রেট কোনো সময় ফিল করেছেন কিনা, অনুতপ্ত হয়েছেন কিনা, মানে করেছেন যখন করেছেন এখন মনে পড়লে খারাপ লাগা, সত্যি এরকম ঘটনা আপনাদের সাথে ঘটেছে কিনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন বলুন। ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, নাম কি? তৃপ্তি রায়গুপ্ত।
আচ্ছা বলুন, কোনো ঘটনা এরকম জীবনে আছে যে পরে মনে হয়েছে, অনুশোচনা হয়েছে যে না করলেই পারতাম বা এটা না বললেই না পারতাম? করলেও না, সেরকম না করার একটা ঘটনা আছে। বলুন। মানে পরে আর কি একটা মনে হয়েছে, মানে তার সঙ্গে আমার হয়নি, আমি মানে কি বলবো, মানে পরে ভাবলাম যে কি করলাম। আচ্ছা, কি ঘটনা হয়েছে বলুন। বলছি আমার ছোট ছেলে তো ছোট একদমই, তখন বছর 3 বয়স, তখন একবার হারিয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা। হারিয়ে যাওয়াতে আমাদের যে একজন বা একজন ভদ্রলোকের কাছে পেয়েছি, উনি স্টেশনে ব্যারাকপুর স্টেশনে, উনি খুঁজে ওনার কাছ থেকে পেয়েছি, কিন্তু উনি যখন নিয়ে চলে গেলেন আমার হাতে দিলেন, আমি তো ওকে পেয়ে আনন্দ, কিন্তু ওনার সঙ্গে যে আমি একটা কিছু করবো, মানে ওনার সঙ্গে কিছু বলবো ওনাকে, সেইটা না আমার আজ মানে বলা হয়নি। ওনার চেহারাও আমি অন্য দেখিনি, ওনার সঙ্গে যে কোনো একটা বলবো কিছু কথা, আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল। আপনার ছেলে আমার খুব অনুতপ্ত যে এই সঙ্গে ওনারা আমার এত একটু প্রকাশ করে দিল, তার পরিবার তো ওনাদের সঙ্গে আমি কোনো কথাই বলি। আপনার ছেলে হারালো কি করে, কিভাবে হারিয়ে গেছিল? আমার ছিল ওই যে আমরা ভাইফোঁটার আগের দিন বাপের বাড়ি যাচ্ছিলাম, ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনছিলাম। আচ্ছা। সেই তখনই হাতের থেকে মানে প্রচন্ড ভিড়, ওখান থেকে মিসিং হয়ে গেছিল। তারপরে মিসিং হয়ে যাওয়াতে আর কি পাই, মানে আর খুঁজে পাচ্ছি না। কি বলছে, সে কোথায় দেখবো, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, পাচ্ছি না, সব দিকে ফোন করছি, পাচ্ছি না কিছুতেই। তারপরে সে স্টেশনের ভিতরে থেকে মানে স্টেশন মাস্টারই ফোন করছে, এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, যদি কেউ। আমরা তো বাইরে থেকে সেটা শুনতে পাচ্ছি না। ওই ওখান থেকে তখন লোক পাঠালো বাইরে, যে বাইরে গিয়ে দেখুন যদি কেউ হয়। তখন উনি এসে বলাতে আমরা গেলাম, গিয়ে দেখে হ্যাঁ, আমার কিন্তু ওকে দেখে আমার আর সেই ইটা মনে নেই যে দেখবো, মানে ওকে পেয়েছি, যিনি খুঁজে দিয়েছেন ওনারা যদি অন্য ট্রেনে একটা উঠে যেত, ও আবার যেতে যেতে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখানে নামতে ফিরে, তখন ওই ভদ্রমহিলার সাথে দেখা, ওনাকেই বলেছে যে কাকু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি। তখন ওনারা নিয়ে গিয়ে ওকে স্টেশন মাস্টারের কাছে দিল, ওনারা ওখান থেকে ফোন করে আমাদের সঙ্গে, যাই হোক তখন যোগাযোগটা হয়ে গেল। কিন্তু ওই যে আমার একটা আফসোস, এখন আপনার ছোট ছেলের বয়স কত? এখন আমার ছোট ছেলের বয়স 32 বছর। সে বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনো সে অনুভূতিটা যখনই মনে পড়ে সত্যি আমার খুব মানে নিজেকে কিরকম গিলটি ফিল হয় যে আর ছেলেকে তো চলে গেলাম, উঠলাম ট্রেনে, উঠলাম বাপের বাড়ি চলে যাওয়া, সবই করলাম, কিন্তু ওনারা যে কখন চলে গেলেন আমি মানে ওনাদের দিকে একবারও কি বলবো, এখন নিজেকেই মনে হয়। এই ঘটনাটা সত্যি তাই, মানে আমার খুব ভালো লাগলো এই যে আপনি মনে রেখেছেন। উপকারের উপকার তো আমরা মনেই রাখি না। আপনি অনুতপ্ত হয়েছেন যে ওনাদেরকে কিছু বলতে পারেননি, থ্যাংক ইউ জানাতে পারেননি, কথা বলেননি। আপনার এই যে রিগ্রেট ফিল করছেন ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, ঈশ্বরের কাছে পৌঁছালো আপনার এই ব্যাপারটা, ঈশ্বরের পায়ে পৌঁছালো। ওনারা পেয়ে যাবেন, এই উত্তর ওনারা পেয়ে গেছেন। ভালো থাকুন দিদি। আমার মানে এত খারাপ না, মানে যখনই মনে পড়ে ঘটনাটা আমার তাই আজকে এই ঘটনাটা বলার কে হলো না, এটা আমাকে একটু শেয়ার করতে। একদম খুব ভালো লাগলো, খুব ভালো ঘটনা শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভালো থাকুন। তো এইটা হচ্ছে রিগ্রেট করা। উনি রিগ্রেট করছেন যে ওনাকে যিনি উপকার করলেন, সন্তান মায়ের কোল থেকে যখন হারিয়ে গেছে, মা তখন পাগল হয়ে গেছেন, পরিষ্কার কথা। তখন মায়ের আর কিছু দিক বিদিক শূন্য হয়ে গেছে, সেই তার মধ্যে ওনার তখন মাথা থেকে বেরিয়ে গেছে ছেলেকে পেয়ে আনন্দে আত্মহারা। কিন্তু পরবর্তীতে ওনার মনের মধ্যে উদয় হয়েছে যে আহারে আমি তো ওনাদেরকে কোনো গ্রিট করতে পারলাম না। এটা হচ্ছে জেনুইন রিগ্রেট ফিল করা। নমস্কার, কে রয়েছেন? সুজাতা, আমি সুজাতা মহাদানি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। সুজাতা টাইটেল কি বললেন? মহারানী। সুজাতা মহারানী? বাহ, মহাজানি। মহাজানি। আমি টাইটেলটা নতুন শুনলাম। হ্যাঁ, সুজাতা মহাজানি, বর্ধমান। আচ্ছা, মহাজানি। এই যে ভাই ফুটে আসছে আমার। হ্যালো, শুনতে পাচ্ছি না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি এই যে ভাই ফুটে আসছে মা, আমার খুব বুকটা পেটে যাচ্ছে। 3টে ভাইকে ফোঁটা দিতাম তো। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। 3টে ভাইকে ফোঁটা দিতাম, 2 ভাই চলে গেছে, তখন তো পয়সার অভাব ছিল।
মিষ্টি দিতে পারিনি, আমার মা সুজির বোধ করে দিত, সেই দিয়ে ফোঁটা দিতাম। সেই স্মৃতি মনে পড়ছে মা, বড় স্মৃতি মনে পড়ছে। তা এখন এক ভাই আছেন না নেই? ভাই, দুটো ভাই চলে গেছে, একটা ভাই আছে। তা এখন তাকে ফোঁটা দেন? হ্যাঁ, ফোঁটা দিই। এখন তো মিষ্টি কিনে দেন সেই ভাইকে? হ্যাঁ, এখন তো পয়সার অভাব নেই আমার স্বামীর, কিন্তু মিষ্টি কিনে দিই মা, মিষ্টি দিই, জামা প্যান্ট দিই। তখন দিতে পারতেন না, সেটা এখন মনে পড়ে খারাপ লাগছে? হ্যাঁ, আগের ভাইদের দিতে পারতেন না, তখন এটা মনে পড়ে খারাপ লাগছে? হ্যাঁ, খুব খারাপ লাগে। আর বন্ধু কয়, একটা কোনো বন্ধুই তো পাচ্ছি না মা, এত বয়স হলো তো কোনো বন্ধু, মনের কথা বলার কেউ নেই। আপনার হাজবেন্ডকে বলবেন। হ্যাঁ, আমার হাজবেন্ডও সেই বিছানায় পড়ে আছে মা, সেই রিটায়ার হওয়ার পর থেকে। ও, হ্যালো, বুঝতে পেরেছি। আমাদেরকে ফোন করবেন, আমরা আপনার বন্ধু। আমরা যারা অনুষ্ঠানটা সঞ্চালনা করি, আমরা প্রত্যেকেই আপনার বন্ধু। মা, আমি তো বয়স হয়েছে মা। একদম ফোন করবেন আমাদের। অনেক ধন্যবাদ। টাইটেলটা খুব সুন্দর, মানে নতুন শুনলাম। ভালো থাকুন দিদি। তো এই যে রিগ্রেট ফিল করাটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যেমন অন্যায় করেছিলাম, আমি একা নই, আমি আর আমার ভাই। আমরা কলকাতা শহরে বড় হয়েছে, একদম মানে প্রপার কলকাতা, যেটা বৃহত্তর কলকাতা না। আমি এখন থাকি বৃহত্তর কলকাতা, কিন্তু আমার জন্ম বড় হওয়াটা একদম প্রপার কলকাতা, শিয়ালদহ অঞ্চল, বৈঠকখানা বাজারের ভেতরে, বঙ্গবাসী কলেজের পাশে আমাদের বাড়ি। তো ওইখানে শনপাপড়িওয়ালা বিক্রি করতে, এক শনপাপড়িওয়ালা গ্রাম থেকে যেতেন, ওই শনপাপড়ি সাজিয়ে একটা করে ওই সুন্দর করে ওই যে পেপারগুলো, ট্রেসিং পেপারের মতো পেপার দিয়ে, আবার তার উপরে আবার শনপাপড়ি সাজানো থাকতো, আবার ওই ট্রেসিং পেপারের মতো পেপার থাকতো, একটা ট্রের মধ্যে করে উনি বিক্রি করতেন। তো আমাদের বাড়ির নিচে একটা ছোট রোয়াক মতো ছিল বারান্দায়, অনেকে এসে বসতেন, অনেক ফেরিওয়ালা এসে ওখানটা একটু, আমাদের বাড়িটা এরকম বঙ্গবাসী কলেজের পাশে, মেন কলেজের পাশে, বড় গলি দিয়ে ঢুকে আবার বাঁ হাতে ছোট গলির ভেতরে আমাদের বাড়ি। তো এইখানে দুটো বাড়ির রোয়াক রয়েছে, আমাদের বাড়ির রোয়াক আর একটা বাড়ির রোয়াক। তো অনেকেই ওখানে হাত পা ছড়িয়ে বসে থাকতেন দুপুরবেলায়, যেহেতু একটু ছায়ার মতো, ওখানে অনেকে শুয়ে থাকতেন, অনেক ফেরিওয়ালা। সেটা তখন তো ছোটোবেলায় আমাদের কাঠ বিক্রি করতে হিন্দুস্তানি মহিলারা আসতেন, তারপরে অনেকে কেক পেস্ট্রি বিক্রি করতেন টিনের কৌটোতে করে, বাক্সে করে। তো ওই রকম শনপাপড়িওয়ালা খুব ক্লান্ত হয়ে ওইখানে ওই ইয়েটা রেখে, শনপাপড়িটা রেখে সে শুয়েছিল। এবার আমি আর আমার ভাই, আমাদের দোতলার জানলার একটা শিক ভাঙা ছিল, ওই একটা শিক থেকে শরীর বের করা যেতে পারতো, এরকম করে ধরে শরীরটা বের করা যেতে পারতো। ঠাকুমা পুজো দেওয়ার পর ঠাকুর ঘরের যত পুরনো ফুল রেখে দিত ঠাকুর ঘরের বাইরে, তো ওই গাঁদা ফুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে ওই শনপাপড়ির উপরে ফেলেছিলাম। লোকটা যখন ঘুম ভেঙেছিল, ভদ্রলোক এত হাউ হাউ করে কেঁদেছিল, বাড়িতে তারা বুঝেইছিল যে এই বাড়ি থেকেই হয়েছে। আমার দাদুকে এসে নালিশ যখন করলো, আমার দাদু কোনো কথা না বলে তাকে টাকা দিয়ে দিলেন। তখনকার দিনে অনেক টাকা দিয়েছিলেন দাদু, তখনকার দিন অনুযায়ী অনেক টাকা। তার পুরো খরচা 2-3 দিনের যে শনপাপড়ি বিক্রির খরচাটা উঠে যাবে। তো সে খুব আনন্দ পেয়েছিল দাদুর ওই টাকাটা দেওয়াতে, কিন্তু তার জিনিসটা নষ্ট হয়েছিল। তো পরবর্তীতে দাদু আমাদেরকে ডেকে খুব বকেছিলেন এবং বুঝিয়েছিলেন, তোমরা যেটা করেছো সেটাতে একজন মানুষ কষ্ট পেলেন, তার পরিবারেও ছোট ছোট বাচ্চা আছে, তারা খেতে পারবে না, তোমরা এই যে ঘটনাটা ঘটিয়েছো। তো আমার খুব পরবর্তীতে খুব খারাপ লেগেছিলো, মানে সেদিনও তো আমার কষ্ট হয়েছিল, পরবর্তীতেও আমার কষ্ট হয়েছিল, মানে এখনও ভাবলে খারাপ লাগে যে খুব অন্যায় করেছিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কথা বলছি মহেশতলা পাহাড়পুর থেকে। আচ্ছা, বলুন বলুন। আমি 25 সালের জানুয়ারি মাসে আমি কুম্ভ মেলাতে বেড়াতে গিয়েছিলাম, যেখানে 65 কোটি লোক হয়েছিল। আরে বাবা! তো আমি, আমার মেয়ে, জামাই, নাতি, জামাইয়ের ভাই, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। জামাই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল। তো সবাই স্নান করে সবাই ঠাকুরকে প্রণাম করছে, কোটি কোটি মানুষ সেখানে, যেসব জিনিস জীবনে কোনোদিন দেখিনি সেই সবগুলো আমি হাঁ করে দেখছি, আর সাধু বাবাদের সব প্রণাম জানাচ্ছি আমি। আর আমার জামাইরা, ওদের শরীর টায়ার্ড, জামাই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল তো শরীর খুব টায়ার্ড, জামাই মেয়ে তাড়াতাড়ি করে ওরা সবাই চলে এসছে। এবারে সেখানে কোটি কোটি লোকের ভিড়, আমি ওদেরকে দেখতে পাইনি।
এবারে আমি মেলা বসেছে ওখানে, সেখানে অনেক কিছু দেখছি, সাধু বাবাদের প্রণাম জানাচ্ছি। এবারে এই করতে করতে জামাই মেয়ে কোথায় হারিয়ে গেছে, জামাইয়ের ভাই হারিয়ে গেছে, আর আমি একা হয়ে গেছি। আরে বাবা। আর আমি মানে বেনারসের হোটেলে আমার মানি ব্যাগ, মোবাইল, টাকা নিয়ে গেছিলাম, সমস্ত কিছু হোটেলে রেখে দিয়ে এসেছি। আমি বলি জামাই মেয়ে তো সঙ্গে আছে, আর আমি মোবাইল নিয়ে টাকার ব্যাগ নিয়ে কি করব। এবার আমার কাছে শুধু অনলি ভিজে জামা কাপড় আছে স্নান করার। এবারে আমি তো হারিয়ে গেছি, হাউমাউ করে কাঁদছি। আবার ভাবছি না, এই দিকেই তো রাস্তা, আমার বাম সাইড দিয়ে আমি ঠিক চলে যেতে পারবো। ঠাকুরকে ডাকছি, খুব প্রার্থনা করেছি, খুব দান করেছি, আমি সমস্ত জায়গায় দান করেছি, 51 করে টাকা, 101 টাকা করে দান করেছি, হাউমাউ করে কাঁদছি। তারপর বলছি না, আমি তো পুলিশকে ধরলেই আমি মানে বেনারস স্টেশনে আমি পৌঁছে যাব, আমি সেখানে স্টেশন মাস্টারকে সব বলবো, আমি ঠিক চলে যেতে পারবো। তো একটা পুলিশ দেখি না যে সেখানে রয়েছে, আবার মাউন্টেন পুলিশ রয়েছে। তখন আমি তো একটা পুলিশ বসেছিল, সেখানে সব কথা বলছি, হাউমাউ করে কাঁদছি পাগলের মতো। এইবার আমি পুলিশ কাঁদছি বলে পুলিশ আমাকে বকা দিচ্ছে। পুলিশ নিজের খাবারটা নিজে না খেয়ে সেই খাবারটা আমাকে দিচ্ছে, 1 বোতল জল আমাকে দিচ্ছে, আর পুলিশকে সমস্ত কথা বলছি। এবার আরেকটা বয়স্ক পুলিশ, আর একটু বয়সে ছোট পুলিশটাকে সব কথা বললো, বলার পরে সেই আমাকে এক জায়গাতে নিয়ে আসলো, সমস্ত গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে। তো সেখানে আসার পরে সেই পুলিশটাই আমাকে হুগলি জেলার একটা ছেলের সাথে, ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দিল। সে স্করপিও গাড়ি নিয়ে গিয়েছিল। এইবার হঠাৎ আমার স্বামীর ফোন নাম্বারটা আমার মুখে এসছে, মনে এসছে। আসতেই আমি কাঁদছি আর হাউমাউ করে বলছি। এবার সে আমাকে বলছে, আপনি কাঁদবেন না, আপনি এই নিন আপেল খান, ফল খান, জল খান, এই নিন বিস্কিট খান, সমস্ত কিছু আমাকে খেতে দিচ্ছে, আর আমি কাঁদছি। আর হঠাৎ আমার হাজব্যান্ডের ফোন নাম্বারটা আমার মুখে এসছে। আমি এইবার আমার হাজব্যান্ডের ফোন নাম্বারটা ওই ছেলেটাকে দিলাম, হুগলি জেলার ওই ছেলেটাকে, যে স্করপিও গাড়ি নিয়ে গিয়েছিল আর পাবলিকদের সঙ্গে নিয়ে গিয়েছিল, তাকে আমি বললাম। সে নিজে আমার হাজব্যান্ডকে ফোন করলো, করার পরে আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বললাম। আবার হাজব্যান্ডকে বললাম যে আমার মেয়েকে এই নাম্বারটা তুমি দাও বলতে, আমার হাজব্যান্ডকে সেই নাম্বারটা দিল, দিতে মেয়ে জামাইয়ের সাথে আবার যোগাযোগ হয়ে গেল। আমার জীবনের যে কি বিরাট একটা স্মৃতি, যে কি করে বলে বোঝাবো। ওই যে সেই স্করপিওর যে যিনি চালিয়ে গিয়েছিলেন সেই ছেলেটি, বা আমি তাকে ধন্যবাদ জানিয়েছি, আমি তাকে বলেছি ওই হুগলি জেলার যে পুলিশ, ওই আরেকজন যে পুলিশের সাথে যোগাযোগ করলেন, যে পুলিশ, সেই পুলিশের সাথে যোগাযোগ আছে এখনো? যে না না না, পুলিশটার সাথে যোগাযোগ নেই, কিন্তু সেই ছেলেটাও আমাদের সাথে আর যোগাযোগ করলো না। ছেলেটাকে আমি কেঁদে, দুটো হাত ধরে কেঁদে ছেলেটাকে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি, প্রণাম জানিয়েছি, আর বলেছি বাবা আমার বাড়ি এই জায়গায়, তোমার কাছে তো আমার নাম্বারটা আছে, তুমি আমার বাড়িতে যাবে, আমার হাজব্যান্ড খুব অসুস্থ, তার 82-83 বছর বয়স, তুমি একটু দেখা করে আসবে তোমার জেঠুর সাথে। তারপর আমার হাজব্যান্ড তো কেঁদে কেঁদে তাকে কত কি আশীর্বাদ দিয়েছে, সেই মুসলমান ছেলেটাকে কত কি আশীর্বাদ দিয়েছে, আর বলেছে বাবা তুমি আমার প্রণাম নেবে, তুমি আমার ঠাকুর, তুমি আমার ওয়াইফকে ফিরিয়ে দিয়েছো, তুমি আমার বাড়িতে এসো বাবা, তুমি আমার বাড়িতে এসো। সেই ছেলেটা আসেনি, আমাদের খুব দুঃখ তার জন্য। তার কথা খালি মনে পড়ে দিদি, তনুশ্রী দি, আপনাকে কি বলবো, আমার খুব মনে পড়ে সেই ছেলেটার কথা, আর কাঁদি আমি। দেখুন সেই ভগবানটা আমার কবে আসবে আমার বাড়িতে, আমার সেই তো একই ফোন নাম্বার রয়েছে, সে কেন আসছে না আমার বাড়িতে, সে কেন আসছে না? তার হুগলি জেলাতে বাড়ি, হুগলি জেলার চন্দননগর। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখুন ধর্ম, আপনি বলেন সে মুসলমান ধর্মে, ঈশ্বর তাদের আলাদা, আমাদের উপাস্য আলাদা, কিন্তু আলটিমেটলি একই জায়গায় যায় প্রার্থনা, সেই ইউনিভার্সের কাছে, একটা অলমাইটি পাওয়ারের কাছে। আমরা যাকে শিব বলি, কৃষ্ণ বলি, দুর্গা বলি, সরস্বতী বলি, গণেশ বলি, তারাই আল্লাহ বলেন, খ্রিশ্চানরা গড বলেন। আলটিমেটলি একটা অলমাইটি পাওয়ার, যে পাওয়ারটা আমাদের সবাইকে চালনা করছেন, এই পৃথিবী তার অঙ্গুলি হেলনে চলছে। তো আপনি এই যে বলছেন না, আপনি যে তার কথা মনে করছেন,
ঠিক পৌঁছচ্ছে কিন্তু। আর যে আপনি বললেন আমার হাজব্যান্ড প্রচুর আশীর্বাদ করেছে তাকে, এটা প্রয়োজন। তো আজকে অনুষ্ঠানের একদম শেষে দাঁড়িয়ে আছি আমরা। অনুতপ্ত, রিগ্রেট ফিল করা, আমরা কেন রিগ্রেট ফিল করি বলুন তো? আমাদের মধ্যেকার বিবেকটা আছে বলে। যাদের মধ্যে বিবেক আছে তারাই কিন্তু এই রিগ্রেট ফিল করেন, অনুতপ্ত হন। বিবেক না থাকলে অনুতপ্ততা আসে না। আমি এরকম বহু মানুষকে দেখেছি, তারা কটু কথা বলেন, অনায়াসে বলে দেন, আননেসেসারি কটু কথা বলে দেন, কিন্তু কোনো রিগ্রেট ফিল করেন না তার জন্য, যে মা কেন বললাম, না বললেও তো পারতাম, এই কথাটা তো না বললেও পারতাম। এই যে সামান্যতম রিগ্রেট ফিল করা নেই তাদের মধ্যে, অর্থাৎ তারা বিবেকহীন। সেই মানুষই রিগ্রেট ফিল করেন যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে, তিনিই অনুতপ্ত হন। অনুতপ্ত কিন্তু সকলে হতে পারেন না। অন্যায় সকলেই করতে পারেন, অন্যায় করে ফেলতে পারেন, কিন্তু অনুতপ্ততা এটা মনুষ্যত্ব বোধ থাকতে হয়, তবেই সেই মানুষ অনুতাপ দেখাতে পারে। আজকে হাতে সময় নেই। প্রথম সপ্তাহের প্রথম দিন আমরা, আজকে দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন আমরা আপনাদের সাথে দেখা করলাম, গল্প করলাম, একটা ভালো লাগা কাজ করছে ভীষণভাবে। আবার দেখা হবে প্রত্যেক সপ্তাহের সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনির এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না, স্মৃতির খোঁজে। ঠিক এই সময় আমরা থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের জন্য। ভালো থাকুন সকলে, নমস্কার।